সেনেট শুনানিতে ডেমোক্রেটদের তোপের মুখে পড়লেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। যৌন হয়রানি, আর্থিক দুর্নীতি ও অতিরিক্ত মদপান সহ নানা অপরাধে অভিযোগে তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন ডেমোক্রেটিক সেনেটররা। এছাড়া নারীদের যুদ্ধে অংশ নেওয়ার বিরুদ্ধে মন্তব্যের জন্য হেগসেথের কঠোর সমালোচনা করেছেন তারা। মঙ্গলবার হেগসেথের মনোনয়ন অনুমোদনের জন্য সেনেট আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড বলেন, হেগসেথের উপর মানুষের আস্থা নেই। ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ট্যামি ডাকওয়ার্থ বলেন, হেগসেথ ডিফেন্স সেক্রেটারি হওয়ার যোগ্য নন। তবে ডেমোক্রেটদের সব অভিযোগ অস্বীকার করেন পিট হেগসেথ। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ক্যাবিনেটের জন্য মনোনীতদের মধ্যে অন্যতম বিতর্কিত ব্যক্তি ফক্স নিউজের সাবেক সঞ্চালক পিট হেগসেথ। ডিফেন্স সেক্রেটারি হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করার জন্য মঙ্গলবার সেনেট আর্মড সার্ভিসেস কমিটির মুখোমুখি হন তিনি। রোড আইল্যান্ডের ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড বলেন, একজন সেক্রেটারিকে ন্যায়পরায়ণ, নির্দলীয় এবং দায়িত্ববান হতে হয় এবং তার উপর মানুষের আস্থা থাকতে হয়। কিন্তু নানা অভিযোগের কারণে জনমত হেগসেথের বিরুদ্ধে। তবে হেগসেথ দাবি করেন এসবই তাকে বদনাম করার জন্য মিথ্যা প্রচারণা। হেগসেথ বলেন, তিনি ডিফেন্স ডিপার্টমেন্টে পরিবর্তন আনতে চান, যা অনেকেই চান না। নারীদের যুদ্ধে অংশগ্রহণ করা উচিত নয় এমন বিতর্কিত মন্তব্যের জন্য ডেমোক্রেটিক সেনেটরদের সবচেয়ে বেশি তোপের মুখে পড়েন হেগসেথ। সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর মাত্র 32 দিনে হেগসেথ তার বক্তব্য পাল্টে ফেলেন। আবার যে পাল্টাবেন না তার নিশ্চয়তা কি? সেনেটর ট্যামি ডাকওয়ার্থ বলেন, জনগণ তাদের কাছে প্রত্যাশা করেন যেন তারা ক্যাবিনেটের জন্য যোগ্য ব্যক্তিকেই বেছে নেন। ডাকওয়ার্থ বলেন, হেগসেথ দেশকে ঝুঁকির মুখে ফেলবেন। দুটি সংস্থার দায়িত্ব পালনকালে আর্থিক অব্যবস্থাপনা নিয়েও প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দিতে পারেননি হেগসেথ। সেনেটর টিম কেইন প্রশ্ন তোলেন হেগসেথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অর্থের বিনিময়ে মীমাংসার বিষয়ে। হেগসেথের দাবি অভিযোগটি মিথ্যা ছিল। কর্মরত অবস্থায় মদ্যপানের অভিযোগও অস্বীকার করেন হেগসেথ। এর আগে সূচনা বক্তব্যে হেগসেথ বলেন, দেশকে সুরক্ষিত করতে তিনি উভয় দলের সঙ্গে কাজ করবেন, ডিফেন্স ডিপার্টমেন্টের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবেন। দর্শক সারি থেকে বিক্ষোভের কারণে বাধাগ্রস্ত হয় হেগসেথের বক্তব্য। পরপর অন্তত 3 জন বিক্ষোভকারী হেগসেথের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে এই শুনানি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।